শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। পরবর্তী অংশ। এই ধরনের কথা স্বামীজি 27শে জানুয়ারি 1900 খ্রিস্টাব্দের ক্যালিফোর্নিয়া প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতাকালেও বলেছিলেন। অতিরিক্ত বলেন, শ্রীরামকৃষ্ণের দেহান্তের পরে সদ্য সন্ন্যাসী বালকদের প্রতি সারদা দেবীর কোন গভীর সহানুভূতি ছিল। এই সকল রচনার মূল্য আমরা স্বীকার করি, বিশেষত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের রচনাগুলির গুরুত্ব, কারণ শেষোক্ত উচ্চ আধ্যাত্ম শক্তি সম্পন্ন পুরুষদের স্বীকৃতি সারদা দেবীর পরমা প্রকৃতির রূপ উদ্ঘাটিত করে দেয়। তবু কথা বলতেই হবে, লৌকিক সাহিত্যের বিচারে ওইসব ক্ষেত্রে সারদা দেবী চরিত্র হয়ে ওঠেননি। স্বামীজির অবশ্য মদীয় আচার্যদেব বক্তৃতার মধ্যে দু এক আঁচড়ে শ্রীমায়ের চরিত্র মহিমাকে ফুটিয়েছেন, কিন্তু তার পরিমাণ সামান্যই। অক্ষয় সেনের বিবরণে শ্রীমায়ের চরিত্র কথা পাই, তথাপি স্বীকার্য সেখানে সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচয় নেই চিত্রণ সৌন্দর্য কিংবা ভাব গভীরতা।